কি মনে করো নিজের তুমি? হ্যাঁ, কি মনে করো? কি মনে করো? মনে করো কি তুমি নিজেরে? হ্যাঁ, তুমি বুঝো না কেন? তোমার এক জোড়া পার জন্য পুরো ঢাকার শহর আমি স্তব্ধ করে ছেড়ে দিছি। আমি 4 কোটি মানুষের ভিতরে আমি এক জোড়া পা বের করে দিছি। আমি এই ফারহান এতটা ভালো আমি তোমার বাসছি যে পুরো ছায়ের মতো তোমার পাশে থাকছি, কারণ তোমার দেখলাম এই জীবনে ঠান্ডা হয়ে যায়। আমি বুঝতে পারি না কতটা ভালো আমি তোমার বাসছি। তোমার চোখের দিকে যে তাকাইছে তার চোখ আমি উঠাই ফেলছি। যেমনি বলছো, যেভাবে বলছো আমার আসতে, আমি সেভাবে আসছি। তুমি সাধারণ ছেলের কথা বলে বলছি না, আমি সাধারণ হয়ে তোমার সামনে আসছি। আমি সাধারণ ড্রেস আপ পড়ছি, যেই সব ড্রেস আপ আমি পড়ছি আমার সিকিউরিটি ওই সব ড্রেস আপ পরে না। মানুষ আমার থেকে হাসছে, আমি তাও পাত্তা দেই নাই। আমি জাস্ট শুধুমাত্র তোমার খুশি করার জন্য তুমি যা বলছো আমি তা করছি। এমন খাবার আমি খাইছি যা আমার সিকিউরিটি গার্ড কোনদিন খায় না। আমি ফারহান যার প্রতিটা মুহূর্তে মুহূর্তে ব্র্যান্ড চেঞ্জ হয়, সেই ফারহান পুরো লাইফ স্টাইল চেঞ্জ করে দিয়েছে শুধু তোমার জন্য। আর কত আর বুঝে বুঝে কত ভালো আমি তোর বাসছি। একটা বাড়ি আমার কইছিলি যে তোর চোখের সামনে না আসতে, আমি খোদার কসম তোর সামনে আমি আসি নাই। তুই যা কইছস আমি অন্য চলছি, তারপরও তুই বিয়ে করবি না। তুই কি মনে করছিস? তুই কি মনে করছিস তুই বিয়ে করবি আর তোর জামাই তুই দেখাবি না? এই ফারহান তোর পিছে পিছে ঘুরছে, এই ফারহান তুই পাত্তা দেস নাই। আমি দেবদাস হয়ে থাকবো? আমি তোর বাসার সামনে মদের বোতল নিয়ে আমি সারা জীবন কান্নাকাটি করবো পারিছে পারিছে বলে? না, আমি ফারহান যদি চাইতাম এক তুরির ভিতরে তোর মতো পারিসানে উঠাই নিয়ে আসতে পারতাম। আমি আনি নাই। আমার বাবা বলছিল যে তোমার বাবার সাথে কথা বলবো, আমি না বলছি কারণ আমি চাইছি তুমি আর ভালোবাসবো, তোমার হাসি মুখ চেহারা দেখে আমি তোমার আমার ঘরে নিয়ে আসবো। তুই বুঝোস না, তোরা যতটুকু আমি ভালোবাসছি না তার চেয়ে বেশি আমি অন্তরে ঘৃণা করি। আই হেট ইউ। সরি পাইসা, মাথা গরম হয়ে গেছিল পাইসা, সরি। আমার বলো পাইসা, আমি সব কিছু চেঞ্জ করে হোক তোমার জন্য পাইসা, তুমি যেভাবে চাও সেভাবে থাকো পাইসা, করে পৃথিবীর তোমার উঠাই দেবো থাকতে বলো ভালোবাসো পাইসা। প্লিজ একটা বলো না, প্লিজ একটা বলো আমার ভালোবাসো পাইসা, বিশ্বাস করো আমি তোমাদের সব কিছু করতে পারি পাইসা, একটা বার প্লিজ। ওই যাই তুমি বলবো না, কারণ তোমার তো আঙুল দিয়ে দেখাইতে হবে যে এই ফারান আমার পিছিয়ে ঘুরতো, তাই না? এই ফারানকে আমি পাত্তা দেই নাই, বাট আমিও বলে রাখলাম এই আমি ফারহান, আমি ফারহান। তুমি 20 ফেব্রুয়ারি বিয়ে করবো না, ওই 20 ফেব্রুয়ারি আমি ফারহান বিয়ে করবো। 9টার সময় তুমি কবুল বলবো না, একটা সেকেন্ড আগে হলো আমি কবুল বলবো, একটা সেকেন্ড আগে হলো তোমার আগে আমি বিয়ে করবো। আমি এই ফারহান, আই প্রমিস টু ইউ, আই প্রমিস টু ইউ। আগামী 20শে ফেব্রুয়ারি ঠিক রাত 9টার সময় আমার বিয়ে। আপনাদের সবার দাওয়াত, সবকিছু অ্যারেঞ্জ করেন। পয়সা 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 ওই মিয়া পয়সা ডাকেন, কিসে পারিসা? এই পয়সা। এই মিয়া পাগল হয়েছেন? এই মিয়া পাগল হয়েছেন? পারিসা আপুর তো বিয়ে হয়ে গেছে, ভাইয়া এসে আপুকে শ্বশুর বাড়ি নিয়ে গেছে। জান জান এই পয়সা, এই পয়সা, তুই কেমনে বিয়ে করলি? কেমনে তুই বিয়ে করলি? আমি জিত করে কইতে আমি বিয়ে করব, আমি বিয়ে করে কথা জিত করে বলছি। তুই একবার ফিরে আয়, খোদার কসম আমি সব কিছু পারি, খোদার কসম। কিভাবে বুঝাবো? এই পয়সা, আমি 1000টা স্বপ্ন দেখছি তোরে রিয়া। এই পয়সা, এই একবার ফিরে আয়, পুরো পৃথিবীর তোমাকে দিয়ে দেবো। আমি কেমনে বাঁচবো তোরে ছাড়া? আমি কেমনে বাঁচবো তোরে ছাড়া? আমি তোরে বুঝতে পারি নাই কতটা ভালো আমি তোরে, কতটা ভালো আমি তোরে বাঁচি। আমি কারে বুঝাবো? আমি বুঝাবো? আমি কেমনে বাঁচবো? আজকে রাতে তোরা একজন বউ করে রাখবি। এই পারিসা,
এই পারিস একটা বিরা পারিস পারিস পাগল দেখছি ভাই, আপনার মতো পাগল দেখেন। আপনার ভালোবাসার পাগলামের কাছে আমি হেরে গেছি। বিয়েটা করতে পারলাম। আপনি যার ভালোবাসার জন্য পাগল, সে আপনাকে ছাড়া কাউকে কবুল বলবে না। এই যে দেখেন আপনার পারিস। কি ভাবোটাকে তুমি নিজেকে? তোমার এই পাগলামি আর ক্ষমতার জন্য সবকিছু করতে পারো। মন চাইলে ভালোবাসতে পারো, মন চাইলে না বাসতে পারো, ইচ্ছা মতো আমার কাছে আসতে পারো, আবার দূরেও চলে যেতে পারো। সবকিছু তোমার ইচ্ছা। শুধু নিজের ভালোবাসাটাই বুঝছো, সেটাই বোঝানোর চেষ্টা করছো। একটাবারের জন্য আমাকে বোঝার চেষ্টা করেছো, আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করেছো। তোমার কি ধারণা তুমি একাই আমার জন্য পাগলামি করতে পারো? তুমি একাই আমাকে যেতে দেখার জন্য কখন এটা খেয়াল করেছো যে আমি সেখানে তোমার আগে যে দাঁড়িয়ে থাকতাম তোমাকে একটাবার দেখার জন্য? কখনো এটা খেয়াল করো নাই যে তোমার এই পাগলামি গুলো আমার কতটা ভালো লাগে? হয়তো মুখ ফুটে কখনো বলতে পারিনি পরিবারের কারণে। সেটা যে কত বড় একটা কষ্ট তুমি কি বুঝবা? একটা মেয়ের কতটা কষ্ট হয় সেটা তুমি কিভাবে বুঝবা? যেই তুমি কেউ আমার দিকে চোখ তুলে তাকালে পুরো পৃথিবী উদ্ধার করে ফেলতা, এত সহজে আমাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিল সারা জীবনের জন্য। তুই একটা ভীতু। যা, তুই না বিয়ে করতে গেছিলি? যা, কেন ফেরত আসছিস? যা, এখন কেন আসছিস? কেন বুঝলি না তুই যে আমিও ভালোবাসি? কেন